আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন এবং অনেকে হয়তো জানার আগ্রহ প্রকাশ করেছেন যে এটি একটি নতুন স্কুল, যেটা উত্তরাতে 11 নম্বর সেক্টরে এটা অবস্থিত। নতুন প্রতিষ্ঠিত একটা স্কুল, বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য এবং বেশ কিছু নতুন ফিচার নিয়ে এটা শুরু হয়েছে। নতুন ফিচার বলতে আমরা অনেক সময় মনে করি যে সব স্কুলই যখন করে বা সব প্রতিষ্ঠান যখন করে তখন তো কিছু নতুনত্বের কথা বলে। আমরা আসলে ঠিক ওই লক্ষ্যে বা ওইভাবে আমরা আসলে নতুনত্বের কথা বলছি না। যেমন আমরা কয়েকটা বিষয় শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের নতুনত্বের জায়গাটা কোথায়। যেমন আমরা ছোটদের, যেহেতু এটা শিশু শিক্ষা নিয়ে আমরা কাজ করছি, ছোট বাচ্চাদের প্রি প্রাইমারি এবং প্রাইমারি নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের। এখানে আমরা প্রথমে একটা ট্যাগ লাইন জুড়ে দিয়েছি যে আমাদের এই স্কুলটার ট্যাগ লাইনটা হলো এ হোমওয়ার্ক ফ্রি ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল উইথ তাহফিজুল কোরআন। সো এই বিষয়টাতে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যায় যে এটা একটা হোমওয়ার্ক ফ্রি স্কুল। এখন হোমওয়ার্ক ফ্রি স্কুল বলতে আসলে আমরা যেটা বুঝি যে বাসায় কোনো হোমওয়ার্ক থাকবে না, অনেক স্কুল তো এই কথাটা বলে। আমরা এই জায়গাটায় একটা স্ট্র্যাটেজি আমরা নিয়ে এসেছি যে আসলে এই বলার জন্য না, এটা আমাদের বাচ্চারা স্কুলে যখন পড়ে, যে টিচারের কাছে পড়ে তখন শিখতে পারে না, কিন্তু ওই টিচারের কাছে যখন আবার ব্যাচে কোচিংয়ে পড়ে তখন শিখতে পারে। আমরা বলছি যে আমাদের টিচাররা কোচিং দিয়ে শুরু করবে, স্কুল দিয়ে শেষ করবে। সো এই ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হলো বাচ্চাটা শিখতেছে কিনা বা শেখার তার সাপোর্ট যেটা দরকার সেটা আমরা এখানে দিব। যে কারণে আমাদের বাচ্চারা শুধু সকালে পড়বে না, তারা বিকালে বা সন্ধ্যার সময় রেগুলার তারা কিন্তু এখানে পড়তেছে। অর্থাৎ তার হোমওয়ার্কের যে ব্যাপারটা ছিল, যেমন তাকে অন্য কোনো টিচিংয়ে, অন্য কোনো টিচারের কাছে যাওয়া, কোচিংয়ে যাওয়া বা টিচারকে বাসায় নিয়ে আসা, এই হ্যাসেল মুক্ত করে আমরা ঠিক ওই সাপোর্টটাই আমার স্কুলে তাদেরকে দিবে, ওই কোচিংটাই দিবে, ওই টিচার টিউশনটাই তাকে দিবে। তো এই দায়িত্বটা ইনস্টিটিউশন নিচ্ছে। ইনস্টিটিউশন এটা কেন নিবে? কারণ অনেক জায়গায় দেখা যায় যে না, এটা ইনস্টিটিউশনে এটার জন্য একটা ঝামেলা মনে করতে পারে। আমরা যেটা ফিলসফিতে মনে করি যে স্কুল মূলত বাচ্চাদের যে প্রয়োজন, অভিভাবকদের যে অপারগতার জায়গাগুলোতে তারা সাপোর্ট দিবে। সুতরাং স্কুল তো বা অভিভাবকের যেটা ডিমান্ড আছে, বাচ্চার যে জায়গাগুলোতে পাচ্ছে না তাকে সেই জায়গাটা দেওয়ার জন্য স্কুল মূলত সার্ভিসটা দিবে। এখন স্কুল যদি কাউকে টিউশনি দেয়, স্কুল যদি কোচিংয়ে পাঠায়, তাহলে তো বরং এমনটা হলো যে আমি আমার অভিভাবক হিসাবে আমার বাচ্চাকে স্কুলে পাঠালাম, আবার স্কুলে পড়াশোনা করতে পারছে না বলে স্কুল থেকে আমাকে বলছে যে আপনার বাচ্চা পড়াশোনা করে না, তখন আমি আবার আরেকটা জায়গায় শরণাপন্ন হচ্ছি। এই প্রক্রিয়াটাকে পরিবর্তন করে এনে আমরা চাই যে স্কুলই কোচিং হয়ে উঠুক, স্কুলে টিউশনের একটা জায়গা হয়ে উঠুক, স্কুলই তার সমস্ত ডিমান্ড যেগুলো আছে সেগুলো অপারগতাকে তার পারার ব্যবস্থাটা করুক। এই জন্য আমরা এটাকে হোমওয়ার্ক ফ্রি বলছি। ইংলিশ মিডিয়াম স্কুলের অনেকগুলো কারিকুলাম আছে, আমরা ক্যামব্রিজ কারিকুলামকে ফলো করছি এবং সেখানে একটা কম্বিনেশন আমরা নিয়ে আসছি, এটা ইসলামিক স্কুল বলছি। ইসলামিক স্কুল বলতে কিন্তু আমরা গতানুগতিকভাবে যে বেশ কিছু ইসলামিক কোর্স ঢুকে দিলাম বা কিছু কোর্স দিয়ে আমরা বললাম ইসলামিক স্কুল, বা কিছু দোয়া, কিছু মাসালা, কোরআন শিখালাম, ব্যাপারটা আমরা এটা বলছি না। আমরা বলছি যে আসলে ইসলামিক স্কুল বলতে আমাদের কনসেপ্ট হলো ইসলামাইজেশন অফ নলেজের যে কনসেপ্টটা আমরা লক্ষ্য করি, যেটা 1970s এটা মক্কা ডিক্লারেশনের মাধ্যমে যেটা সারা বিশ্বে প্রসারিত হয়েছিল, যে ইসলামাইজেশন অফ নলেজ, নলেজকে কিভাবে ইসলামাইজ করা যায়, এবং পরবর্তী 1990s এটা ইন্টিগ্রেশন অফ নলেজ, বিশেষ করে শিশু শিক্ষায় কিভাবে আমরা ইসলামকে দিতে পারি। এখন দেখেন আমরা যে পরিস্থিতিতে এডুকেশনের যে ডেভেলপমেন্ট আমরা অবস্থান করছি, সেখানে শুধুমাত্র যদি কোরআনের বা হাদিসের যে মাসালাগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা এই বিশ্বে টিকে থাকতে পারবো না। তখন আমাদের কি করা দরকার? আমাদের জ্ঞানের প্রত্যেকটা শাখা প্রশাখা ইসলাম কি বলেছে সেটা দেওয়া দরকার, এবং এই মুভমেন্টটা শুরু হয় ইন্টিগ্রেশন অফ নলেজের মধ্য দিয়ে। মুসলিম বিশ্বের অনেক দেশে এটা প্রচলিত আছে, আমাদের দেশেও হয়তো অনেকে চেষ্টা করেছেন বা আমাদের জানা নেই। তো আমরা যে কাজটা করতে চাচ্ছি যে আমাদের বাচ্চারা ক্যামব্রিজ কারিকুলাম পড়বে, ক্যামব্রিজ কারিকুলামের প্রত্যেকটা লেসন তারা পড়বে। লেসন পড়ার সাথে শেষ অংশে যে এই লেসনের সাথে কোরআন সুন্নাহ বা ইসলামের সম্পৃক্ততা, ইসলামের এভিডেন্স সেখানে আছে কিনা সেটা তারা তুলে দেবে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা এটা বলতে পারি যে হয়তো সায়েন্সের কোনো ক্লাস পড়াচ্ছেন, তো সায়েন্সে যখন হয়তো বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করছেন, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করতেছেন, তো গ্লোবাল ওয়ার্মিং এর বেসিক কনসেপচুয়াল আইডিয়াটা দেওয়ার পরে কিন্তু সেই টিচার শেষে যে এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় কি বলা হচ্ছে সেটা তাদেরকে দিবে। এটা খুব অ্যাডভান্স লেভেলে থাকবে না, খুব বেসিক একটা লেভেলে তাদেরকে কনসেপ্টটা দেওয়া হবে। এটা শুধু সায়েন্সের ক্ষেত্রে না, এটা লিটারেচারের ক্ষেত্রেও হবে। কারণ প্রত্যেকটা লিটারেচারে আমরা গল্প বলি, স্টোরি বলি বা পোয়েম বলি, সেখানে কিন্তু একটা মোরাল অফ দ্য স্টোরি থাকে, একটা লেসন থাকে। তো ওই লেসনগুলো
লেসনগুলোর সাথে কোরআন সুন্নাহ বা ইসলামিক লেসনের সাথে মিল কোথায় সেটা তুলে ধরবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে কিন্তু কোরআন সুন্নাহ সম্পর্কে আমার বাচ্চারা একটা জ্ঞান পাচ্ছে, সেটা তাদের বাচ্চার বয়স ক্লাস অনুযায়ী ছোট ছোট করে তারা পাচ্ছে।